আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইভ বাইক সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকল নতুন বাইক ইউজার ভাইদের উদ্দেশ্য করে আজকে ভিডিওর মূল টপিক। আজকে ভিডিওতে থাকবে যে আপনারা নতুন বাইক ক্রয় করলে কতদিন পর পর কি চেক করবেন। আসলে অনেকেরই বাইকের নিয়ম নীতি সম্পর্কে ধারণা নাই যে কোন কাজটি কত কিলো পর পর করতে হয়। এটা ডিসকভার 125, এই বাইকটি চলছে 12,000 সামথিং। এখন পর্যন্ত যেই কাজগুলি করা হয়নি। আমি আপনাদের প্রথমত দেখাই ড্রাইভ চেনে কার্বন জমে গেছে। চেন স্পকেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চেন কাভারের ভিতর পর্যন্ত কার্বন জমে গেছে, মানে জং ধরে গেছে। এটা কি কারণে হলো, আর আপনারা কতদিন পর পর ড্রাইভ চেনটি অ্যাডজাস্ট করবেন। আপনারা প্রতিটি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে অ্যাডজাস্ট করবেন। আর ব্যাটারির যে বিষয়, যেগুলো অ্যাসিড পানি থাকে যে ব্যাটারিতে, সেই ব্যাটারিগুলো প্রতি 2টি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাটারিটি চেক করে নেবেন। আর এয়ার ফিল্টারটি দেখাই যে এ ধরনের এয়ার ফিল্টার সচরাচর খুব কমই দেখা যায়। আপনারা কতটুকু দেখছেন কিনা জানি না। যে এয়ার ফিল্টারটি 12,000 সামথিং চলছে এই বাইকটি, এখন পর্যন্ত এয়ার ফিল্টারটি ওয়াশ করা হয়নি। এয়ার ফিল্টারে যে এতটা ময়লা জমে গেছে, যার ময়লা জমার ফলে যে বাইকের যেই সমস্যাগুলি হয় সেটা হচ্ছে টক স্পিড পাওয়া যায় না, তেল বেশি খায়। আমি পাশাপাশি এটাতে টিসিটি আমি টক পজিশনে নিলাম পিস্টনটি। আর টক পজিশনে নিতে যে টিসি করতে হয়, আমি ভাল্বটি চেক করে দেব হাতের সাহায্যে। আমি ভাল্বটি চেক করলাম যে ভাল্বটি লুজ, ট্যাপিটটি লুজ আছে। এই ট্যাপিট ক্লিয়ার আমি হাতের সাহায্যেই চেক করে নিলাম। ট্যাপিটটি অ্যাডজাস্ট করতে হবে, প্রতি 10,000 কিলো পর পর ট্যাপিটটি অ্যাডজাস্ট করতে হয়। আর যে বিষয়গুলি আপনাদেরকে দেখালাম, আমি ড্রাইভ চেনটি পরিষ্কার করে দিছি, চেন স্পকেটটি পরিষ্কার করে আমি অয়েল দিয়ে দিছি। এগুলো একটা দুটা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে অবশ্যই ড্রাইভ চেনটি চেক করে নেবেন, ড্রাইভ চেনটি লুজ আছে কিনা। আমি এয়ার ফিল্টারটি পরিবর্তন করে দিলাম। আমি প্রতি 10,000 কিলো পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়, স্পার্ক প্লাগটি পরিবর্তন করতে হয়। এগুলো একটি নতুন বাইকারের জন্য খুবই জরুরি এই বিষয়গুলি জানার। এটা সকল বাইক, শুধু ডিসকভার না, এটা সকল বাইকেরই জন্য এই নিয়ম নীতি প্রযোজ্য। আমি এটাতে এয়ার ফিল্টারটি সেটিং দেব। অবশ্যই আপনারা যারা নতুন বাইক ক্রয় করেন তারা প্রতিটা ইঞ্জিন অয়েলের সঙ্গে ড্রাইভ চেন, ব্রেক এগুলো চেক করে নেবেন, ব্যাটারিতে পানি আছে কিনা। আর যে সকল ড্রাই সেল ব্যাটারি, এগুলো ব্যাটারির প্রয়োজন নাই, শুধু অ্যাসিড পানি ব্যাটারি চেক করে নেবেন। আমি এটাতে যে কাজের মাধ্যমে এই বাইকটি সমাধান করলাম। আমি ছোট ছোট যে বিষয়গুলি একটা বাইক রাইড করতে যে কাজগুলি করতে হয়, আমি অ্যাক্সিলারেটর, কেবল টেবল এগুলো সব পরিষ্কার করে দিলাম।